এখন মনে করো বাথরুমে যে ঢুকলাম, অজু পড়তাম, অজুর শুরুতে কিতা পড়েন মাতুন না। এখন আমি বিসমিল্লাহ পড়তাম কিলে, এখান তো বাথরুমও, আমরা তো অনেক সময় বাথরুমে অজু পড়ি না নি, এখন বিসমিল্লাহ পড়তাম কিলে, এখান তো খালি গোসলখানা না, এখান তো বাথরুমও। তো বাথরুমও তো ঢুকার আগে কিতাব পড়া লাগে, বিসমিল্লাহ পড়া লাগে, যে কিতাব আপনার দোয়া পড়া লাগে। এখন অজু পড়তাম, যে অজুর শুরুতে তো কিতা আছে, বিসমিল্লাহ আছে। রসুলে ফরমাইছেন যে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়লে আল্লাহ তাআলায় তার পুরা বডির গুনাহ মাফ করে দেন। এখন মনে করো আমি অজু শুরু করলাম, তো বিসমিল্লাহ পড়তাম কিলা, ও মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম বলে কইন, নাজাসত যদি দেখা যায় না, নাপাকি যদি দেখা যায় না, চকুত মাসে না, তাইলে আপনি ইলা বাথরুমও অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তা পারবা। বুঝাইছিনি? এখন মনে করো কাকের 5 সিটিং মাশাআল্লাহ এমন সুন্দর, বহুত গভীরে দেখাও যান না, তো আপনি বিসমিল্লাহ পড়িলেও কা। এমনকি আপনি অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, ওটা পড়ি বারোই যাও কা, কোনো আপত্তি নাই। কিন্তু এটা ইয়াদ রাখা লাগবো যে পেশাব পায়খানার তরিকাও নবীর কাছ থেকেই শিখা লাগেনি, না না, নবীজির কাছ থেকেই শিখা লাগে।